আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা, মিঠাপুকুর, রংপুর। আমার সঙ্গে এখানে উপস্থিত আছেন আমার সহকর্মীকে পরিচয় দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি মোহাম্মদ ইমরান হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা, মিঠাপুকুর। প্রথম যে সেশনটি সেটি পরিচালনার জন্য আমরা সাইফুল ভাইকে অনুরোধ করছি। বাংলা শেপের আমাদের প্রয়োজনীয় ধাপ হচ্ছে 4টা। কয়টা মনে আছে আপনাদের সবার? আচ্ছা, এটা হচ্ছে প্রথম হচ্ছে কৃষকের শেপের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে জানানো। নাম্বার 2 হচ্ছে কৃষকের সচেতনতা বৃদ্ধি। নাম্বার 3 হচ্ছে কৃষকের সিদ্ধান্ত গ্রহণ করা। নাম্বার 4 হচ্ছে কৃষকের দক্ষতা অর্জন করা। আমাদের এখন প্রয়োজনীয় হচ্ছে ধাপ হচ্ছে 4টা আর হচ্ছে কার্যক্রম 10টা। বাংলা শেপের 4টি প্রয়োজনীয় ধাপ আছে। এই ধাপের আমরা প্রথম ধাপ কৃষকদের শেপ এর লক্ষ্য সম্পর্কে জানানো। তারই একটা কার্যক্রম হচ্ছে সেন্সিটাইজেশন ওয়ার্কশপ। আমরা সেন্সিটাইজেশন ওয়ার্কশপ নিয়ে আজকে কথা বলবো। আর সবাই বুঝতে পেরেছেন তো? আচ্ছা, এখন আমরা খামার ব্যবস্থাপনা নোট বই বিতরণ করব। হ্যাঁ, আপনারা সবাই বই পেয়েছেন? ফার্ম ম্যানেজমেন্ট নোটবুকের প্রথম পৃষ্ঠাটা বের করেন। দেখেন আপনাদের ওখানে দলের নাম আছে, দলের নাম লিখে ফেলেন। এখন বাংলা শেপের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে ইমরান ভাই আপনাদের মাঝে বক্তব্য উপস্থাপন করবেন। আপনারা সবাই মনোযোগ সহকারে ওনার কথা শুনবেন। একটা করতালি দিয়ে আমরা সবাই সাইফুল ভাইকে ধন্যবাদ দেই। আজকের বিষয়টা কি? সেন্সিটাইজেশন ওয়ার্কশপ। আপা বলেন তো কি? সেন্সিটাইজেশন ওয়ার্কশপ। প্রকল্পের নাম কি? বাংলা শেপ। তাহলে এখন আমাদেরকে একটু বাংলা শেপ কি আমরা একটু জানবো না? আচ্ছা, বাংলা শেপ কি? বাংলা শেপ এই যে বাংলাদেশে যারা কৃষক আছেন, ক্ষুদ্র যারা আছেন, তাদের আর্থসামাজিক জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য এই বাংলা শেপ প্রকল্পটি। এই প্রকল্পটির উদ্দেশ্যের মধ্যে অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের ক্ষুদ্র যারা চাষি আছে, আমরা কি ক্ষুদ্র প্রান্তিক চাষি না? এই ক্ষুদ্র প্রান্তিক চাষিদের জীবন মান উন্নয়ন করা, তাদেরকে উদ্যোক্তা। আপনারা দেখেন সারের বীজ কেনেন না, অনেক সময় সবজি চারা কেনেন না, তো এইগুলো যখন চারা কেনেন কোথা থেকে নিয়ে আসেন? নার্সারি থেকে। তো এখান থেকে আপনি যখন উদ্যোক্তা, যাতে আপনি নিজেই এই চারা তৈরি করতে পারেন, আপনি উদ্যোক্তা হওয়ার আশা জানি করতে পারেন, সেই রকম একটা স্বাবলম্বী যাতে হতে পারেন, সেটাই হচ্ছে এই প্রকল্পের উদ্দেশ্য। এখন বাংলা শেপ 5টা উপজেলায় কাজ করতেছে। কয়টি? 5টি। তার মধ্যে অন্যতম আমাদের এই উপজেলার নাম কি? মিঠাপুকুর। মিঠাপুকুর উপজেলায় 6টি গ্রুপ করবে। কয়টি গ্রুপ? 6টি গ্রুপ। গ্রুপের মধ্যে আপনাদের এই গ্রুপটার নাম কি? উত্তর নয়াপাড়া বাংলা শেপ গ্রুপ। তাহলে আমরা যখন এই গ্রুপটা করেছি, এই গ্রুপটা যখন করেছি, যখন কিছুক্ষণ আগে আমাদের সাইফুল ভাই আপনাদেরকে কি বলছিল? বাংলা শেপের কয়টি ধাপ? 4টি। বাংলা শেপের উদ্দেশ্য কয়টি? 9টি। উদ্দেশ্য 9টি? উদ্দেশ্য একটাই, ধাপ 4টা, আর কার্যক্রম হচ্ছে 9টি। আজকে আমরা কোন কার্যক্রমে আছি? আজকে আসি আমরা সেন্সিটাইজেশন ওয়ার্কশপ। আজকের যে প্রথম যে কাজটি সেটা হচ্ছে সেন্সিটাইজেশন ওয়ার্কশপ। এই সেন্সিটাইজেশন ওয়ার্কশপের উদ্দেশ্য কি সেটা আজকে এখন আমরা আলোচনা করব। বাংলাদেশের অন্যতম একটি প্রকল্প, যে প্রকল্পগুলো অন্য প্রকল্পের মতো নয়। আমরা প্রকল্পগুলো দেখি বিভিন্ন ধরনের উপকরণ সহায়তা আপনাদেরকে দেয়, বীজ দেয়, সার দেয়, ঔষধ দেয়, আর কি দেয় আপা? আরও দেয়, আরও টাকা দেয়। এই প্রকল্পতে আমরা কোনো উপকরণ আপনাদেরকে দেব না। আপনাদের দক্ষতা, আপনাদের সব বীজ, সার যা কিছু আছে সব আপনাদের আগে যে চাষ পদ্ধতি করছেন সেই চাষ থেকে আরও যাতে ভালো চাষ করতে পারেন, এখন আধুনিক প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে যে প্রযুক্তিগুলো ব্যবহার করলে আপনার দক্ষতা বাড়বে, আপনার মার্কেট লিঙ্কেজ করতে পারবেন, বিভিন্ন বাজারে গিয়ে বাজারের যে দামটি আছে সেটি যদি আপনি মাঠ থেকে, বাজারে যে দামটি আছে সেটি জানি আপনি মাঠ থেকে বিক্রি করলে আপনি ভালো দাম পান, মানে আপনি সরাসরি বিক্রি করলে যাতে লাভ পান। আগে দেখা গেছে আপনি উৎপাদন করছেন, উৎপাদন করলে কি বাজারে দাম নাই, আপনি যদি এখনই আগেই ওইটি চাষ করার আগেই আপনি পরিকল্পনা গ্রহণ করতে পারেন। তা আমরা বাংলা শেপের একটু বাংলা নামটা জানবো, ঠিক না?
বাংলাদেশে বাজারমুখী কৃষি ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র উদ্যান ফসল কৃষকদের ক্ষুদ্র উদ্যান। তাহলে আমরা যদি একটু মনে করি যে বাংলাদেশে কি আছে, বাজারমুখী কৃষি ব্যবস্থা। আমাদের যে কৃষি ব্যবস্থা আছে এটা কি বাজারমুখী? না, দেখবেন আমরা উৎপাদন করতেছি আবার নিজেরাই খাচ্ছি, কিন্তু বিক্রয়ের কোনো চিন্তা করি না। তো সেই জন্য বলতেছে বাংলাদেশে বাজারমুখী কৃষি ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র উদ্যান ফসল, ক্ষুদ্র উদ্যান ফসল। উদ্যান ফসল কি? যেগুলো আমরা এই যে কি বলেন তো, আমরা যে চাষ করি সবজি ফসল, যেগুলো বিশেষ করে যে সবজি ফসলগুলো চাষ করি, এই সবজি ফসলগুলোর কৃষকদের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প। তাহলে আমরা কি, যেহেতু ইংলিশ নাম অনেক বড়, মনে থাকবে না, এইটুকু মনে রাখতে তো পারবো আমরা, যে আমরা এত যদি মনে না থাকে, এই প্রকল্পের নাম কি? বাংলা শেপ। আর এটি বাস্তবায়ন করতেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আর এটিতে অর্থায়ন করতেছেন বাংলাদেশ সরকার এবং জাইকা। জাইকা কোন দেশের? জাপানে। জাইকা কোন দেশের? জাপানে। আমরা কোন সেশনে, আজকে যে প্রথম যে সেশনটি, সেটা সেন্সিটাইজেশন। কি? সেন্সিটাইজেশন। আচ্ছা, সেন্সিটাইজেশন কইতে আমাদের দাঁত ভাঙে যাচ্ছে, তা আমাদের মনে থাকতে হবে। আমরা তো গ্রামে থাকি, আমাদের অত কিছু মনে থাকবে? তাহলে এখন আমরা কি করব? সেন্সিটাইজেশন মানে হচ্ছে অবহিতকরণ। কি করণ? অবহিতকরণ মানে কি, আমরা এই প্রকল্পটা কি কাজ করবে, প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য কি, এগুলো নিয়ে আজকে এই সেন্সিটাইজেশন ওয়ার্কশপ বা অবহিতকরণ কর্মশালা। তো বাংলা শেপের উদ্দেশ্য কি? কোন চাষিদেরকে বলছি আমরা? ক্ষুদ্র প্রান্তিক চাষিদের কি করব? জীবনমান উন্নয়ন করব। নিজেদেরকে আমরা একজন উদ্যোক্তা হিসাবে আশা করব। কি করব? উদ্যোক্তা হিসাবে আশা করব। এবং কি করব? আমরা কৃষিটাকে, আমরা যে কৃষি করি, এটা কি করব? আমরা ব্যবসা হিসাবে তৈরি করব। কি হিসাবে? ব্যবসা হিসাবে তৈরি করব। এইটাই ছিল বাংলা শেপের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। বাংলা শেপটার উদ্দেশ্য জানার আগে, বাংলা শেপের দুইটি পিলার আছে। কি আছে? দুটি পিলার। পিলার মানে কি? ভিত্তি, যার উপর এই প্রকল্পটা আছে, যে কার্যক্রম করবে, এই পিলারের উপর। কয়টা পিলারের উপর? দুইটা পিলার, চারটি কার্যক্রম, আর কয়টি কাজ? 9টি কাজ। এইটার উপর ভিত্তি করে এই বাংলা শেপের উদ্দেশ্য। তাহলে বাংলা শেপের উদ্দেশ্য আপনারা তাহলে বুঝলেন? বুঝতে পারছেন না আপা? আপনি বুঝতে পারছেন না? আচ্ছা, ধন্যবাদ। বাংলা শেপের অন্যতম লক্ষ্য কি? ক্ষুদ্র চাষীদের জীবনমান উন্নয়ন করা। আপা এবং ভাই বলেন তো, বাংলা শেপের পিলার কয়টি? দুইটি। বাংলা শেপের ধাপ কয়টি? 4টি। বাংলা শেপের ধাপ 4টি। আর এই ধাপের সাথে আমরা কাজ করব কয়টি? 9টি। 9টি কাজের আজকে আমাদের এই 1 নম্বর কাজটা আমরা প্রাথমিক অবস্থায় আমরা যেটা বিষয় সেটি জানতে পারলাম। এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারেন আপনার জানার জন্য। ভাই, আমরা তো বাংলা শেপের সাথে আছি, কিন্তু বাংলা আরো অন্য দলের সাথে বাংলা শেপের পার্থক্যটা কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা প্রথমে আগে কি বলছি যে এটা কি প্রকল্প? বাংলা শেপ প্রকল্প। এইটা অন্য প্রকল্পের চেয়ে সম্পূর্ণ ভিন্ন একটি প্রকল্প বা প্যাকেজ, যেটি কি আমরা কি করতে বলছি? আপনাদেরকে বলছি আপনাদের দক্ষতা উন্নয়ন করে দেবো। দক্ষতা বলতে কি? আপনি যে জায়গাটায় কাজ করেন সেই জায়গাটা থেকে আরও ভালো কাজ কিভাবে করবেন, কিভাবে অর্থনৈতিক সাশ্রয় করে, অর্থাৎ কম টাকা খরচ করে কৃষির ভালো উৎপাদন করতে পারবেন, কিভাবে বাজার থেকে ভালো দাম পাবেন, কিভাবে বাজারে আপনি নিয়ে যাবেন, এই ফসলগুলো গ্রেডিং কিভাবে করবেন, সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হবে। তাহলে এই প্রকল্পটা ভালো কি না? অন্য প্রকল্পে যেমন আপনাকে আমরা প্রথমেই বলছিলাম না যে টাকা দেয়, আপনাকে কি দেয়? বীজ দেয়। ভাই বলেন তো, বীজ দেয়, সার দেয়, ঔষধ দেয়। আর এই প্রকল্প থেকে কি দেবে? পরামর্শ দেবে। দক্ষতা বৃদ্ধি করার জন্য আপনাকে পরামর্শ। টাকা দেবে? বীজ দেবে? সার দেবে? তাহলে কি আপনাদের কি করবে? দক্ষতা। আমরা কি বুঝতে পারছি? জান, আপা একটা ভালো সুন্দর প্রশ্ন করছে না? এই জন্য আপনাকে একটা হাততালি দিয়ে আমরা ধন্যবাদ জানাই যে সুন্দর একটি প্রশ্ন করছে। এখন ভাই, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন। তা বাসিত ভাই, আপনার প্রশ্ন, আপনি হাত তুলেছিলেন আমাকে প্রশ্ন। জি, প্রশ্ন। ভাই, আপনি যে বললেন কৃষিকে ব্যবসা হিসেবে তৈরি, এটা আমরা কিভাবে করব? হ্যাঁ, কৃষিকে ব্যবসা হিসাবে তৈরি করব। আমরা একজন কৃষককে ব্যবসায়ী হিসাবে তৈরি করব। আচ্ছা, আপনাদের বাড়ির পাশেই দেখেন রানীপুকুরের কি নার্সারি আছে? নাসিক। এখান থেকে চারা উৎপাদন হয়। এই চারা যদি আপনারা দলগতভাবে করেন
তখন কি আপনারা ওনারকে নাসিকে যাইতে হবে আপনাদেরকে? তখন কি আপনারা নিজেরাই এই চারা বিক্রি করতে পারবেন। এই চারাটা এটাকেই বলা হচ্ছে উদ্যোক্তা। তাহলে আপা আপনারা প্রশ্ন করছেন, বাসিত ভাই প্রশ্ন করছে, তাহলে আমরা যদি আরও একটু বলি যে বাংলা শেপের অন্যতম আরেকটি কাজ হচ্ছে দলগতভাবে কাজ করা, আমাদের গ্রুপের কাজ করা। গ্রুপ ভিত্তিক কাজ করলে কি আমাদের খরচ কম হবে না বেশি হবে? কম হবে। তো এই পর্যন্তই ছিল আমাদের এই সেশনটি। পরবর্তী সেশনটি আবারও আপনাদের সামনে আমাদের সাইফুল ভাই এসে পরবর্তী সেশনটি আপনাদের সঙ্গে নেবে। আমরা সাইফুল ভাইকে পরবর্তী সেশন পরিচালনা করার জন্য অনুরোধ করছি। ইমরান ভাইকে ধন্যবাদ, এতক্ষণ ধরে আপনাদেরকে অনেক সুন্দর প্রশিক্ষণ নিলেন। তো এই পর্যায়ে আমি আপনাদের সামনে কথা বলবো দলীয়গতভাবে কৃষকদের কিছু ভূমিকা এবং দায়িত্ব আছে। দায়িত্বটা কি? আমরা তো প্রতিদিন আমাদের এই যে বসবো, আমরা ক্লাস নেব না, এই ক্লাসে আপনাদের দায়িত্ব হবে সবাই মিলে সময় মতো এখানে উপস্থিত হওয়া। সাথে সাথে আপনার আমরা যে সকল কথা বলবো সেটা মনোযোগ সহকারে শোনা। এই শোনা কথাগুলা সেটা আবার মাঠ পর্যায়ে গিয়ে বাস্তবায়ন করা। তাহলে আমাদের এই দায়িত্বগুলো পালন করতে হবে, তাই না? এই দায়িত্বগুলো যদি আমরা সুন্দরভাবে পালন করি তাহলে আমরা আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে খুব সহজভাবে পৌঁছাইতে পারবো। আপনারা নিশ্চয়ই জানেন বাংলা সাহিত্য থেকে আপনারা সবচেয়ে যেটা বেশি পাবেন সেটা হলো আমরা আপনাদেরকে টেকনিক্যাল জ্ঞান দান করব এবং এই জ্ঞানের মাধ্যমে আপনারা আপনাদের কি করবেন? আপনারা আপনাদের জ্ঞানের পরিধি বাড়ায় নেবেন। সাথে সাথে আপনারা আরেকটা বিষয় জানেন যে বাংলা শেপ আপনাদেরকে আমরা দেই, যেমন কী দেই, সার দেই, বীজ দেই, তাই না, কীটনাশক দেই। তো আমরা কি বাংলা শেপ থেকে কোনো কিছু পাবো? আমরা কিছুই পাবো না, শুধু শিক্ষা আর প্রশিক্ষণ পাবো। ভাই আমরা প্রশিক্ষণ এবং শিক্ষা পাবো যেটা আমাদের সারা জীবন কাজে লাগবে। বাংলা শেপ আপনাকে যা শিখাবে সেটা আপনি সারা জীবন সেটা দিয়ে চলতে পারবেন। এটা আপনাদের সবচেয়ে বড় পুঁজি হয়ে দাঁড়াবে। অর্থাৎ একটা জিনিস কিভাবে প্রোডাকশন করতে হয় সেই জিনিসটা আপনাদেরকে বাংলা শেপ শেখাই দেবে। একটা জিনিস আপনি আজকে একটা জিনিস দিলাম, সার দিলাম, আপনি একবার দিলেন, ওটা শেষ হয়ে গেল। আপনার এখানে খুব বড় কোনো পাওয়া থাকলো না। বাট আপনাকে যে টেকনোলজিটা আমরা শেখাবো সেটা একটা ফসল কিভাবে সর্বোচ্চ পর্যায়ে উৎপাদন করে সেটা আপনি খেতে পারেন। তাহলে আপনি কি সারা জীবন এটার এই জ্ঞানটাকে আপনি কাজে লাগাইতে পারবেন। এরপরে আমরা জানি যে আমাদের এখানে কি আছে, খামার ব্যবস্থাপনা নোটবুক। এই খামার ব্যবস্থাপনা নোটবুকটা আমাদের সবসময় কাজে দেবে। কিভাবে কাজে দেবে? সেটা হলো যে আমরা আমাদের প্ল্যানিং, ফসল নির্বাচন, তারপর আমরা কত টাকা এখানে কি করলাম, ইনভেস্ট করলাম, কত টাকা বিক্রি করলাম, এখানে কি কি সুবিধা পাইছি, কি কি অসুবিধা পাইছি, সবগুলো এই নোটবুকে কি করব, আমরা লিখে রাখবো। তো এই নোটবুকে যখন আমরা লিখে রাখবো তখন আপনার একটা ধারণা থাকবে যে আমার এই ফসল উৎপাদন করতে গিয়ে এত টাকা খরচ হয়েছে, আমি অমুক বীজ লাগিয়েছি, এত টাকা খরচ হওয়ার পরে আমি এত টাকা বিক্রি করে এত টাকা লাভ পাইলাম। এটা কিন্তু সচরাচর আমরা করি না, কিন্তু আমরা করব। কেন আমরা করব? হলো এর ভালো দিকটা পাওয়ার জন্য। লিখে রাখলে আমরা আমাদের এই সকল সামারাইজটা পাবো। এবং আমরা যারা কেউ যদি এই নোটবুকটা আমরা লিখতে না পারি, আমরা এখানে 25 জন সদস্য আছি, এখানে তো আমরা 2-1 নাও লিখতে পারি, তাই না? সেই ক্ষেত্রে আপনার পরিবারের যে মানুষটা লিখতে পারে তার সহযোগিতা নেওয়া। সেখানে আপনার ভাই হতে পারে, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, আপনার হাজব্যান্ড হতে পারে। তাকে শুধু আপনার তথ্যগুলো বলবেন, এই জায়গাতে সে লিখে রাখবে। দেন তাহলে এইটা একটা নোটবুক হিসাবে আপনার রয়ে গেল। এটাই কিন্তু আপনার একটা বড় অভিজ্ঞতা হিসাবে থেকে যাবে। এরপরে আমরা দলীয়গতভাবে কাজ করব, তাই না? দলীয়গতভাবে কাজ করলে আমাদের কী কী সুবিধা পেতে পারি আমরা? এটা একটা আঙ্গুর ফলের থোকা, তাই না? এই 2 জন পিঁপড়া এটা কি করতে চায়? এটা খেতে চায়। বাট দেখেন আঙ্গুর ফলটা কোথায় আর পিঁপড়াটা কোথায়, বাট এরা পাচ্ছে না। যখন এরা সবাই মিলে দলীয়গতভাবে চিন্তা করলো যে না আমরা ওইটা খাবো, তখন তারা দলীয়গতভাবে একে অপরের সহযোগিতা নিয়ে আঙ্গুর ফলটা হাতে পেয়ে গেল। আঙ্গুর ফল হাতে পাওয়ার পরে তারা খাচ্ছে, মনের সুখে আনন্দে আঙ্গুর ফলের টেস্ট নিচ্ছে। তাহলে আমরা এখান থেকে কী বুঝলাম? সামারাইজটা হলো যে আপনি যদি এককভাবে কাজ করেন তাহলে কি হয়? সফল হতে পারবো না। যদি দলীয়গতভাবে আমরা কাজ করি তাহলে তার সফলতা সুনিশ্চিত এবং ওর যে স্বাদ সেটা আমরা পেয়ে যাব। এখানে দেখেন আমরা দলীয়গতভাবে আরও কী করতে পারি। আমরা যে সকল
সদস্য এখানে আছি তারা সবাই মিলে কি করব, একটা জমি কি করব, চাষ দেব। চাষ দিতে গেলে আমরা জানি আমরা ওই সময়টাতে কি পাই না, পাওয়ার টিলার পাই না। ওর জমিতে কাটতে গেছে, ওর জমিতে চাষ করতে গেছে, বাট কী হয়েছে, আপনার ওখানে 20 শতক জমি, সে আসতে চায় না। কিন্তু আপনারা সবাই 25 জন মিলে যদি বলেন আমার ওখানে 25 একর জমি আছে, তাহলে কি হবে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে সে চিন্তা করবে যে আমি অল্প সময়ে অনেক বেশি পরিমাণে জমি চাষ করতে পারবো। সাথে সাথে আপনার লাভটা কোথায় দাঁড়াবে, আপনি কম দামে তাকে এখানে নিয়ে আসতে পারবেন। তাহলে সফলতা কোথায়, একজন যদি আপনি তাকে অফার করেন তাহলে সে সহজে আসতে যাবে না। দ্বিতীয়ত ও আসবে হচ্ছে সহজেই দলীয়গতভাবে কাজ করলে। আর থার্ডলি হচ্ছে আপনি যেটা পাবেন সেটা হলো কম পয়সায় আপনি আপনার জমি চাষ করে নিতে পারলেন। তাহলে কি হলো, এই মানে সঠিক সময়ে চাষের কারণে আপনার যে ফসল ওখানে উৎপাদন করবেন সেটা সঠিক সময়ে বপন করতে পারবেন। এই যে দলীয়গতভাবে কাজ যে করব, এই দলীয়গতভাবে কাজ করতে গিয়ে যেন আমরা এই সফলতাটুকুর সবসময় মাথায় রাখি যে আমরা আমাদের দলীয়ভাবে কাজ করলে সবসময় সফলতা আমরা অর্জন করতে পারি এবং অর্জন করতে পারবো। যার কারণে দলীয়গতভাবে সবাই আমরা কাজ করবো। সবাই করবো তো? হ্যাঁ, ঠিক আছে। আপনাদের কোনো প্রশ্ন আছে কি না? হ্যাঁ বলেন, প্রশ্ন থাকলে প্রশ্ন বলেন। আমরা যে কোনো উপকরণ পাচ্ছি না, তাহলে আমাদের লাভটা কি? হ্যাঁ বলেন। সব মিটিংয়ে আমাদেরকে আসতে হবে কেন ভাই? আপনারা জানেন যে আমরা বাংলা শেপের পক্ষ থেকে আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে আপনাকে উদ্যোক্তা হিসেবে তৈরি করা। তাহলে এইটা হচ্ছে আপনাকে যদি আমি 10 কেজি সার দিই তাহলে আপনি একবার দিলেন জমিতে, দিয়ে ওটাই শেষ। কিন্তু আপনি জানলেন না, শিখলেন না একটা প্রোডাক্ট কীভাবে সর্বোচ্চ ফলন যায়, এই টেকনোলজিটা আপনার জানা নেই। বাট আপনি যদি টেকনিক্যাল সেশনের মাধ্যমে যদি আপনার দক্ষতা এবং জ্ঞানের পরিমাণ বেড়ে যায় ফসল উৎপাদনের ক্ষেত্রে, তাহলে সেটা কী হবে, সারা জীবন থেকে যাবে। আপনি জেনে গেলেন যে আপনি একটা ফসল কখন লাগাইলে আপনি বাজারে সর্বোচ্চ দাম পাবেন, একটা ফসল লাগানোর টেকনোলজিগুলো কীভাবে চাষ করতে হয়, তাহলে সেগুলো আপনার জানা হয়ে গেল। সেই জানাগুলো থাকলে কি সুবিধা, জানা থাকলে সুবিধা হলো এই, আপনার এই জ্ঞানটা সারা জীবন আপনি আপনার জীবনে কাজে লাগাইতে পারবেন। আপনারা আপনাদের উত্তর পেয়েছেন সকল প্রশ্নের? তাহলে আমাদের সঙ্গে এতক্ষণ ইমরান ভাই ছিল, আমরা তাকে আমাদের সামনে এখন ডেকে নেই। আমরা এখানে ইমরান ভাইকে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে, বিশেষ করে বাংলা শেপ এই প্রকল্পের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এই সেশনে আপনারা ছিলেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকাল থেকে আপনারা সকলেই মিলে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সময় দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ করেছেন। আজকে আমরা সারাদিন বাংলা শেপের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি, লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছি। এর মাঝে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দুটো বিষয় ছিল, সেটা কি? স্বামী স্ত্রী একসাথে আসা এবং নোট বই নিয়ে আসা। সারাদিন সময় দিয়ে সহযোগিতা করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকের এই সেশনটি এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো। এবং আমাদের এই প্রকল্পের একটা স্লোগান আছে, স্লোগানটা হলো এই, উৎপাদন এবং বিক্রয় নয়, বিক্রয়ের জন্য উৎপাদন। আমরা সবাই একসাথে বলি, উৎপাদন ও বিক্রয় নয়, বিক্রয়ের জন্য উৎপাদন।